আজকে আমরা আলোচনা করাম যে শেয়ার মার্কেট কি। ঠিক আছে, একদম সহজ ভাষায় আমরা শুনি যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বস্তুটা কি। ধরুন একজনে একটা কোম্পানি শুরু করছে বা একটা দোকান ধরুন শুরু করবো, হ্যাঁ, তো শুরু করবার হলে তার 100 টাকার দরকার। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা কোম্পানি খুলবার হলে 100 টাকা না, কিন্তু তার একটা শুরু ধারণা কি, ধরুন দোকান একটা খুলবো তার 100 টাকার দরকার। ঠিক আছে, কিন্তু তার টান আছে 50 টাকা, মানে আরো লাগতেছে কত, 50 টাকা। তার টান আছে 50 টাকা, আরো 50 টাকা হলে 100 টাকা হইলে হ্যাঁ দোকানটা খোলা হইতো। মানে ধরুন একটা কোম্পানি, তো হ্যাঁ যদিও না আর 50 টাকা হ্যাঁ ঋণ লো কে হইতো কর্জ করে, এত তার সুদ দিন লাগবে। ঠিক আছে, কিন্তু এই 50 টাকা কর্জ করিয়া লইয়া দোকানটা যদি হ্যাঁ আরম্ভ করে, ঠিক আছে, এর মাসে 6 মাস দোকানটা কম চলবো, সেল কম হবো। ঠিক আছে, কিন্তু যদি হে ধার করিয়া লতে তো তার সুদ ভরণ লাগবো, 6 মাস তো সুদ ভরণ লাগবো। এরম মাসে হ্যাঁ লুসকানোর সম্মুখীন হবো, বা মানে কর্জত গেলে এরম হওয়ার সম্ভাবনা আছে। তো সেই বস্তুটাতে বাঁচবার লেগে আর কি একটা অপশন বাইর যে কাম করুন জানা 50 টাকা যদি আমার টাইম আছে, আর 50 টাকার দরকার, তা আমি আরো 5 জন বন্ধুর টাইমতে 10 টাকা 10 টাকা করে উড়াইলি, 10 টাকা 10 টাকা করে উড়াইলে কত হবো, 50 টাকা হবো 5 জন বন্ধুর টাইমতে। এই 5 জন বন্ধুর টাইমতে আমি 10 টাকা 10 টাকা করে 50 টাকা উড়াইলাম, আমার টানে ছিল 50 টাকা, 100 টাকা হইলো। আমি দোকানটা চালু করলাম, চালু করার পরে এই 5 জন বন্ধু যে 10 টাকা করে দিব, তারা তো এমনি দিত না, এবার তো কিবা একটা দিন লাগবো না। ঠিক আছে, যেহেতু মানে দাঁড় করা হইলো না, যে যদি দোকানটা 6 মাস বা বছর খারাপ চলে, তথাপিও ইন্টারেস্ট দিন লাগবো, একটা সমস্যা হইতে পারে। ঠিক আছে, এটার পেছনে যে দাঁড় করা হয়েছে না, তাগরে তো টেহালো হয়েছে, তাগরে বস্তু একটা দিন লাগবো, তাগরে কি দেওয়া হবো, ধরুন এই 100 টাকার দোকানটা 10টা ভাগ করে, 10টা ভাগ করলে একটা ভাগও কত করে, 10 টাকা করে পড়ে। আইনের টাইম 50 টাকা আছে, 5টা ভাগ আইনের টাইম, আর 5 জন বন্ধুর 5টা ভাগ মানে 5টা শেয়ার, মানে হিস্সা ভাগিদার আর কি। আর 5 জন বন্ধুর তেনে 10 টাকা করে লইলেন, 10 টাকা করে লইলেন, যে একজন বন্ধুরে একটা করে শেয়ার দেয়, মানে দোকানের ভাগ দিলেন বা কোম্পানির ভাগ দিলেন। যে কি হবো, যে কোম্পানি এনে যা কামাই করবো, একজন বন্ধুরে এনে একটা করে ভাগ দিয়েছেন, তারা একটা ভাগ 10 টাকা করে কিনছে। যদি 6 মাসে বা বছরে কোম্পানি 10 টাকা কামা, কোম্পানির ভাগ আছেন 10টা, একটা ভাগও 1 টাকা করে লাভ হবো। আন্যে যে 5 টাকা লাগাইছেন, মানে কোম্পানির ওনার, কোম্পানির মালিক, আন্যে পাইবেন 5 টাকা। আর এই 5 জন বন্ধুর যদি 10 টাকা করে আনছেন, একটা একটা শেয়ার 5 জন বন্ধুর 10 টাকা করে আনছেন, তারা পাবো 1 টাকা করে। এই দোকানটা যদি 1 বছর কামানি না হও, ঠিক আছে, বা 1 বছর মানে নর্মালও চলে, তথাপিও কোনো সুদ দিন লাগতেছে না বা কোনো ইন্টারেস্ট দিন লাগতেছে না, এই ধারণা লইয়া হেরাই শেয়ার মার্কেটের শুরু হয়েছে। তখন যাই মূল কথা, ধরুন রিলায়েন্স একটা কোম্পানি, ঠিক আছে, এই রিলায়েন্স কোম্পানির শুরু করতে বলা যে টেহার দরকার, ধরুন এই টেহা নাই। ঠিক আছে, এই টেহা যে নাই, অন এই টেহা করতে বা যদি হে ব্যাংকর থেকে লোন লো, যদি রিলায়েন্স কোম্পানি ব্যাংকের থেকে লোন লো, যে কোনো কোম্পানি, রিলায়েন্স একটা উদাহরণ, যে ব্যাংকের থেকে লোন লো, কোম্পানিটা শুরু করে কোম্পানির কামানি শুরু করতে করতে প্রায় 4-5 বছর সময় লেগে যাব। 4-5 বছর তো ব্যাংকের ইন্টারেস্ট দিন লাগবে, এই কোম্পানিটা উঠতে আবার সমস্যা হইতে পারে। তারপরে কি রাস্তা বাই করলো, যে এক কাম করি পাবলিকের এনতে পয়সা উঠাই এলি, আগে যেরকম বা কইছি যে 5 বন্ধুর এনতে 10 টাকা করে উঠাইলি, তারপরে শেয়ার দেওয়া হবো, ভাগ দেওয়া হবো কোম্পানি। রিলায়েন্স কোম্পানি ধরুন কি করলো, কি ভাবলো যে পাবলিকের এনতে টেহা উড়াইলি, পাবলিকের শেয়ার দেওয়া,
ভাগ দিয়াম, কোম্পানির হিস্সাদারি দিয়াম। তো রিলায়েন্স কোম্পানি তোর পাবলিকের গুলা আয় পয়সা ছাড় পাইতো না, বা কোম্পানি আয় পয়সা চাইলে তখন দিতাম না, ঠিক আছে। হ্যাঁ পয়সা নিয়ে হেরিয়া বা মানুষের দিত না, যে হ্যাঁ পয়সা নিয়ে হেরে কি করে, হাসা কইতেছে না মিশা কইতেছে, একজন জিম্মাদারি তো লাগবো না। জিম্মাদারি হিসাবে কইল কি, ধরুন সরকারি একটা সংস্থা এনেছি আর কি, ঠিক আছে। হ্যাঁ কইল কি, এক কাম করো, তোমার যেতুরি শেয়ার, ধর রিলায়েন্স কোম্পানির করে যেতুরি ভাগ বা যেতুরি শেয়ার তুমি আমার অনু দেখাও বা লিস্ট করো, আমার রেজিস্ট্রেশন করো, আমি পাবলিক একটা দিতেছি, দিয়ে হেরে তোমার এই শেয়ার দিয়ে আমি পয়সা উড়াই আনতাছি, পরে তোমার টাকা দিতেছি। রিলায়েন্স কোম্পানি কী করলো, তার এই কোম্পানিটা এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, একটা সংস্থা এন লিস্টেড করলো, নাম লাগাইলো। তো এই এনএসসি কী করলো, এনএসসির কথা হয়েছে এডি পাবলিক অ্যাটেন্ড বেসবো, মানে শেয়ার দিয়ে পাবলিক অ্যাটেন্ড দিব, দিয়ে পাবলিক অ্যাটেন্ড টেহা নিয়ে রিলায়েন্স কোম্পানি দিব। তখন এনএসসি কি আর ঘুরবার হবো পয়সার লিগিয়া, পাবলিক অ্যাটেন্ড তোমরা আমার পয়সা দাও, রিলায়েন্স কোম্পানি তোমরা শেয়ার দিয়াম, ঠিক আছে, ঘুরবা হতো না। তিন একজন দালালের দরকার, যে দালালে পাবলিকের এনতে টেহা উড়ায় নিয়ে এনএসসি রে দিব, এনএসসি রিলায়েন্স কোম্পানিরে দিব, কোম্পানি চালাবো। কোম্পানির প্রফিট হইলে এই যে পাবলিকের টেহারা দিল, ঠিক আছে, এই পাবলিকের অ্যাকাউন্ট সারা ডিটেলস রিলায়েন্স কোম্পানিতে থাকবো, রেজিস্টার করা থাকবো। কোম্পানির প্রফিট ডাইরেক্ট এই পাবলিকের অ্যাকাউন্টও বা পাবলিকের হাতে পৌঁছবো। এনো একজন দালালের দরকার এনএসসি আর এ পাবলিকের মাঝে। তো এই এনু দালালগুলা ধরুন ইঞ্জিল ব্রোকিং, যেরকম আপস্টক্স, জেরুদা, এরা হইল দালাল। এগর থুরুদা গেহেরা এই পাবলিকে শেয়ার কিনবো এনএসসি রেন্তে, এনএসসি এই শেয়ার বেচা পয়সাতে দেবো রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স কোম্পানি প্রফিট কামাবো, সারা বছর ব্যবসা করবো, করার পরে যে লাভ হবো, এই লাভের ভাগিদার যেই শেয়ার হোল্ডার আছে, মানে যারা যারা শেয়ার কিনছে তারা সবই পাবো, ঠিক আছে। এটা হলো একদম থুলমূল ধারণা আর কি। তারপরে এনর্গা যদি কেউ মানে শেয়ার মার্কেটে পয়সা লাগাবার চা, বা কীভাবে লাগাবো, কি কি লাগবো, কি অ্যাকাউন্ট লাগবো, কি না লাগবো, এটা পরবর্তী ভিডিও আমি জানাই।